হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাইসেলফ বাপ্পি। আপনাদেরকে স্বাগতম আরেকটি ব্লগে। আমরা চলে এসেছি রথযাত্রা দেখতে। সাথে আছে আসগর মামা এবং আরেকজন হারিয়ে গেছে, আনোয়ার ভাই। তো আমাদের ব্লগ স্টার্ট। আমরা একটু আগে ডেট ফেল কিছু মাল খাইলাম, যদিও লো কোয়ালিটি, তবুও আমরা খাইছি। দাবাটি মোটামুটি সানাইতেছে ভাই কোভাবে। ওকে ভাই, কাম ভিডিও স্টার্ট। কথা কইলে কোবাকুবি স্টার্ট। রথযাত্রা হিন্দুদের একটি অত্যন্ত পবিত্র অনুষ্ঠান, কিন্তু দর্শনার্থীদের মধ্যে বেশিরভাগই মুসলমান। আসলে এটাই সম্প্রীতি বাংলাদেশের, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান স্বজাতি সব যাত্রীরা মিলে একসাথে থাকা। এটা হলো দড়ি। এখন রথ অলরেডি চলে আসছে তার জায়গা মতো। এখন যে যাত্রাটা হবে সেটা হলো এই দিক থেকে এই দিকে, যাকে বলা হয় উল্টো রথের যাত্রা। গ্রাম্য মেলা, গ্রাম আর গ্রাম নাই শহরে। আপনি দেখতে পাচ্ছেন একজন মুসলমান চাচা, একজন হিন্দু ভাই। সো রথে, এই মেলায় এখানে কোনো ভেদাভেদ নাই, এখানে সবারই অংশগ্রহণ এবং সবার মাধ্যমে এটা প্রাণবন্ত হচ্ছে। শরবত বিক্রি করতেছে, অবশ্যই খাবেন এবং শরীরের জন্য ক্ষতি হবে। মেলা কি শেষের দিকে ভাই? মেলা কি এদিকে শেষ না শুরু? এই পর্যন্ত এই বাঁশ দিয়ে মেলা সীমানা, অর্থাৎ আপনারা এরপরে গেলে বাঁশ ভরে দেবে আপনাদেরকে। ভাই আনোয়ার ভাই, মাঠা গোল, হ্যাঁ আপনি খাবেন না? হ্যাঁ, তো আমরা এখন মাঠা খাবো। দেখা যাক মাঠা কেমন ভাবে বানায়। ভাই এইটা কি ওইটা কি? কোনটা টক মিষ্টি ভাই? ভাই মাঠা মারেন আমাকে জন্য। মামা খাবেন মাঠা? আনোয়ার ভাই মাঠা খাম। ভাই একটু ভালো করে বানান। তুমি মাঠা খাইছো? খাইছো? মামা আগে খাক, খাইয়া দেহ লাইফ রিক্স আছে কিনা। অনুভূতি কেমন মামা? খাওয়ার আগে কইছেন না পরে? ভালো, মাল সুবিধার। ওকে, আর এক গ্লাস একটু স্লো দেন ভাই, একটু আসতেছে। না না না, মাঠাই লাগবো। নট ব্যাড, মালটা খাচ্ছি। গরমে রাস্তাঘাটে জাঙ্ক ফুড। আনোয়ার ভাই কেমন টেস্ট কেমন ভাই? কেমন ভাই? টক টক মিষ্টি কোনো ভাব আছে? মাল কি সুবিধার ভাই? মাল সুবিধার? ভালো আছে মাল সুবিধার। ভাই এগুলো কি মেলা উপলক্ষে ফ্রি খাওয়াইতেছেন নাকি টাকা নিতেছেন? তাও তো ঠিক, মেলায় কোনো কিছু ফ্রি নাই, যা এবেন পয়সা দেখাইতে হইব। ভাই কত? 50 টাকা রাখেন। 5 টাকা লাভ। হ্যাঁ 5 টাকা লাভ। 5 টাকা লাভ বই 3 গ্লাস বেচা। আপনার মতো যদি বাংলাদেশে সবাই সত্যি কথা কইতো, বিশ্বাস করেন। হ্যাঁ, আপনি সচিবালয়ে চাকরি করেন, তাড়াতাড়ি সবাই মিথ্যা কথা কয় না। মুখ দেওয়া লাগবো না, আমাকে মুখ ধোয়াই থাকে। মাথাটা খাইছি পয়সা দিয়া, মুখে একটু লাগিয়ে না থাকলে ভালো হবে। ওকে, চলেন যাই। আমরা আবারও রথ অতিক্রম করে সামনে যাচ্ছি।
আংটি, বাঁশের বাঁশি, বলতে পারেন ছোটখাটো একটা নিউ মার্কেটে আমরা হাঁটতেছি। দাও বটি। এই সেই ডেটফিল সিঙ্গারা যেগুলো আমরা একটু আগে খাইছি। এই এখানে 30 টাকা আছে, 30 টাকা, 30 টাকা। দুপুরে ঠাডা রোদে মেলা চলতেছে, সুতরাং শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে তেল থাকে যা আপনার হোগা দিয়ে বাইরিতেছে না, ওইটা বাইর করার জন্য অবশ্যই আমাদের এই মেলা আসা উচিত। ও বাবা, বাঘের খাঁচা, পাশাবার আন্ডারওয়ার্ল্ডের বাঘের খাঁচা। যা শুনেন ভাই, আমরা ব্লগার কিন্তু এখানে তিনজন আমরা একসাথে ব্লগ বানাইতেছি। যাক, প্রচুর পরিমাণে বিনোদন এখানে। লোকজন কেন আসতেছে, কেন আসে আসলে কেউই জানে না। বাংলাদেশে আসলে বিনোদনের কোনো স্থান নাই। বাংলাদেশের এটাই মজা, এটাই শান্তি। একটা জায়গা দিয়ে আপনি হাঁটবেন বিনা কারণে, অনর্থক, আপনি জানবেন না কি আছে এইখানে। আপনার আশেপাশে যত মাল দেখতেছেন সব চাইনিজ ম্যাটেরিয়ালসের মাল। ঐতিহ্য বাংলাদেশের ম্যাটেরিয়ালস চাইনিজ। আপনি এখানে কোনো দেশীয় পণ্য, দেশীয় র ম্যাটেরিয়ালস দিয়ে কোনো প্রোডাক্ট এখানে পাবেন না। দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং ইন গ্লোবাল হিস্টোরি। সো বাংলাদেশের মানুষ এগুলো অ্যাডাপ্ট করে ফেলছে। সবচেয়ে মজার জিনিস হলো এই মেলাতে এইরকম ভাজা, ঝালমুড়ি বাজতেছে, এই চানাচুর, এই ধরনের মেলা, এই ধরনের আইটেম যে বিক্রি হয় মেলায়, এইটা আসলে সবসময় বাংলাদেশের ঐতিহ্যের সাথে খুবই ইন্টারেস্টিং। কিন্তু এই যে পুতুল, এইরকম পুতুল, এটা আসলে হয়তোবা বিগত 20 বছরের 10 বছরের সংযোজন বাংলাদেশে এই আইটেমগুলো। কিন্তু নানা ধরনের মিষ্টান্ন, যারা আমরা বলি তিলের খাজা, অমুক তমুক, নানা ধরনের নিমকি একটু আগে আমরা খাইলাম, এগুলো আসলে অনেক পুরনো একটা ঐতিহ্য আমাদের জন্য। যাক, আমরা মনে হয় মেলার আর একটা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এর ভিতরে ভাই, সো আমরা আগাচ্ছি সার্কাস বা যাত্রাপালা যাই বলেন না কেন, সেই ব্যাপার স্যাপারের দিকে। দিস ইজ দ্য গ্রেট রংমহল। এটা হলো সার্কাস, এখানে সার্কাস দেখায়। আমরা আসলে ভিতরে এখন যাব না। টিকিটের মূল্য 120 টাকা, 100 টাকা। এগুলো হয়তো একসময় 20 টাকা 30 টাকা বিক্রি হইতো। এই সেই সার্কাস। সো ইউ ক্যান সামথিং গেস যে এখানে সার্কাসটা কী হয়, এবং সেই মেলার ঐতিহ্যবাহী চরকা। ইয়েস, দিস ইজ ভেরি নাইস। নাগরদোলা, আর এটা ট্রেন, মানুষের ঠেলে, কোনো মোটর ফটর নাই। লোক ভাই, নাগরদোলা চালু হয়ে গেছে। ও, এটা মোটর দিয়ে চলে ভাই, জামানা চেঞ্জ হয়ে গেছে। একসময় এগুলা কাঠের ছিল, ক্যাকু ক্যাকু চলতো, এখন ক্যাকু ক্যাকু যুগ গেছে গা। এই সেই যাত্রাপালা সার্কাস। একসময় ছিল যাত্রা দেখে ফাত্রারা, কিন্তু এখন আর সেই যুগ নাই। মামা হাস্যোজ্জ্বল, আনোয়ার ভাই হাস্যোজ্জ্বল, টিকিট দেখতেছে, ভাবতেছে কোন শ্রেণীর যাত্রী আমরা। তো আনোয়ার ভাই, আমরা কি হচ্ছে 12 ভাজা খাবো? চলেন। কোথায় 12? আমরা একটু মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি।
লাল চুড়ি, সেই ঐতিহ্যবাহী কাচের চুড়ি, লাভলি ক্রোকারিজ মার্কেট। আসলে মেলা মানে এগুলাই, বুঝছেন? আসলে মেলা মানে কিছু মানুষের জন্য আনন্দ, যেমন আবার একটা শ্রেণীর মানুষের জন্য এখানে কিন্তু খুবই তাদের জন্য একটা অর্থনৈতিক লেনদেনের ব্যাপার। কোটি কোটি টাকা লেনদেন হবে এখানে। যে চিংড়ি মাছের ডেট ফেল, যত চিংড়ি মাছের মরা পচা ইয়াগুলো, এগুলো বাইজে বাইজে দিচ্ছে। আপনারা চেষ্টা করেন খাইতে, খাইতে সমস্যা নাই। দেখেন বাংলাদেশের মানুষের স্টোমাক এটা একটা ওয়েস্টেজ ডাস্টবিন, বুঝছেন? এখানে আপনি যাই ফালাবেন না কেন, কোনো এক্সপ্রেশন আপনি পাবেন না, কারণ আমাদের স্টোমাকটা অলরেডি ডাস্টবিনে রূপান্তরিত হয়েছে। আমরা আসলে 12 ভাজা নামে একটা জিনিস আমরা খাইতে চাচ্ছি, যেটাকে আমরা হাস্যরস করে 12 বারা বলছি, কিন্তু আসলে না, এটা 12 বারা না, 12 ভাজা। সাতক্ষীরার বিখ্যাত আলামিনের 12 বারা, 12 ভাজা, এই সেই। সো আনোয়ার ভাই 12 বারা খুঁজে, 12 ভাজা খুঁজে বেড়াচ্ছেন। একটি ভাজাও আমরা পাচ্ছি না। আমি জানি না কখন আমরা এই 12 বারা পাবো। এই সেই বিখ্যাত সাতক্ষীরের কোন ভাইয়ের 12 বারা, ঝালমুড়ি ও 12 বারা, 12 ভাজা। ভাই আমরা এখন সাতক্ষীরার একটা দোকানে চলে আসছি, দেখি কত ভাজা, কত বারা, কত বড় ভাজা দেয় ওরা তারা। সবাই আমরা খুব উচ্ছ্বাসিত। বাইরের বাড়ি কি সাতক্ষীরা ভাই? কোন জায়গা ভাই সাতক্ষীরা? থানার নাম কি ভাই? সাতক্ষীরা জেলা থানা নেই ভাই? থানার নাম কি? সাতক্ষীরা থানা শহরে বাড়ি। এই যে 12 ভাজা আপনারা বানাচ্ছেন ভাই, এই সাতক্ষীরাতে মেলা মেলা ঘুরে বেড়ান ভাই, আমাকে 2টো 12 বারা 12 ভাজা দেন তো। এখানে নারী পুরুষ সবাই মিলে এসে 12 ভাজা খাচ্ছে। আবারও দেখাই ভাই 12 ভাজা, কনফিউশন দূর করার জন্য, উচ্চারণে ভুল হইলেও। ভাই আইটেমটি কি 12টা হয়েছে? বাইরে কি 12টা দিতেছেন? ওই হলুদ মরিচ ও 1 পদ ভাই, নাকি 12 পদের 1 পদ কি হলুদ মরিচ? এই মিলে 12। ধন্যবাদ আনোয়ার ভাই, চলেন খাই আমরা সেই 12 ভাজা। ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিওতে আপনারা দেখেছেন সেই সাতক্ষীরা বাগেরহাটের ওলো বারা, আজকে সেই ওলো বারার 12 ভাজা। মামা পানির বোতল আনছেন? জানি না পাবলিক কোন এক্সাইটমেন্টে খাইতেছে, আমরা কোনো এক্সাইটমেন্ট পাচ্ছি না। আনোয়ার ভাই, আপনি একজন বিখ্যাত ফুটবলার, আপনার মতামত কি? খাওয়ার জন্য এটা ঠিক আছে, শরীরের জন্য ঠিক নেই। আগেই বলছিলাম আমরা বাঙালিদের পেটটা একটা ডাস্টবিন, এটা পেটের ভিতর দেওয়ার জন্য ঠিক আছে, রাইট? কিন্তু শরীরের জন্য ঠিক নেই, অর্থাৎ আমাদের পেট আর শরীর আলাদা। কি খাচ্ছি বাড়া, যে বাড়াটা খাচ্ছি 12 ভাজা। মামা খাচ্ছে 12 বারা 12 ভাজা। মামা অনুভূতি কি? ভাল লাগতেছে? মামা বলছে ভাল লাগতেছে কিন্তু সমস্যা হবে। তো আমাদের মেলা দেখা এখানে শেষ। আমরা 12 ভাজা খেয়ে গাড়িতে উঠে যাব। সিউ টাটা বাই বাই। ধামরাই থেকে আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো শহরে, অন্য কোনো স্থানে।